নাম্বার 21। 21 নম্বর আছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। হ্যাঁ, সূত্র পড়ছে কয় নম্বর? 3 নম্বর সূত্র। হ্যাঁ, দেখো প্লাস যদি থাকে আর প্লাসের এই পাশে যদি ঘনরাশি থাকে আর এই পাশে যদি ঘনরাশি থাকে, হ্যাঁ, তাহলে কি কোন সূত্র পড়ে? এ কিউব প্লাস বি কিউব। আমাদের এই যে 3 নম্বর সূত্র। হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র আমরা লিখবো। এ কিউব এটা হলো এ আর বি হলো জেড, তাই না? তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র হলো প্রথমে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার লিখবো। সেকেন্ড ব্র্যাকেট দেবো কখন? যখন দেখবো এ এবং বি এর ভিতরে যে কোনো একটা যদি দুই পদ বিশিষ্ট রাশি থাকে, তাই না? কমপক্ষে দুই পদ বিশিষ্ট রাশি হলেই হয়েছে, যে কোনো একটা বা দুইটাই থাকুক, আমরা সেকেন্ড বন্ধনী ইউজ করবো। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট লিখলাম এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এবার এ স্কোয়ার। এ হলো কি? এক্স মাইনাস ওয়াই হলো আমাদের এ, এ স্কোয়ার মাইনাস এ বি, এক্স মাইনাস ওয়াই হলো এ ইন্টু বি হলো জেড। হ্যাঁ, এ বি প্লাস বি স্কোয়ার, বি হলো জেড, তার দিলাম স্কোয়ার। হ্যাঁ, হয়ে গেল। এবার আমি ব্র্যাকেটটা উঠাই দেবো আর কি। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, তাই না? বর্গের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা এটা গুণ করে ব্র্যাকেটটা ছাড়াবো, তাই না? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড, তাই না? মাইনাস জেড এক্স লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড। হ্যাঁ, প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এখন দেখো যে কোনো সদিশ পদ আছে কিনা। দেখো এক্স স্কোয়ার কিন্তু আর নাই, এক্স স্কোয়ার, তাই না? এক্স ওয়াই আর কোনো নাই, আর কোনো জায়গায় আছে এক্স ওয়াই নাই, ওয়াই স্কোয়ার আর কোনো জায়গায় নাই, তাই না? সব বিসদৃশ পদ। তাহলে আমি অ্যান্সারটা এই জায়গায় দিয়ে দিতে পারি। আবার তুমি ইচ্ছা করলে আমরা একটু সাজাই দিতে পারি যে বর্গ রাশিগুলো আগে নিলাম, তারপরে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, তাহলে আমরা বর্গ রাশিগুলো আগে দিয়ে দিই। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স সেগুলো দিয়ে দিই। মাইনাস 2xy তারপর দিই ওয়াই জেড প্লাস 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 না আছে কি মাইনাস জেড এক্স আছে, তাই না? মাইনাস জেড এক্স, বা তুমি এক্সিটও লিখতে পারো। হ্যাঁ, এক্সিট ওই যে এ বি বিসি সি সূত্রের মতো 2ab প্লাস 2bc প্লাস 2c। হ্যাঁ, ওইভাবে তোমরা ইচ্ছা করে এক্সিটও লিখতে পারো। এটা আমাদের অ্যান্সার, সূত্র মিলার জন্য এ এ বি বি সি সি এ, যাতে ভুল না হয় তোমাদের। আচ্ছা, এখানে আমাদের অ্যান্সার, তোমরা ইচ্ছা করলে অ্যান্সার এখানে দিলেও হবে। এখানে দিলে একটু আর একটু মানে এরকম তুমি সাজিয়ে দিলে আর কি, জিনিসটা একটু ভালো হলো, উপস্থাপনা তোমার ভালো হলো। আচ্ছা, পরের অঙ্কটা দেখি। 22 নাম্বার কি আছে? নাম্বার 22। হ্যাঁ, বাইশ নম্বর 64 এস কিউব মাইনাস 8y কিউব। তাহলে আমাদের দেখো, আমরা বলছিলাম যদি মাঝে মাইনাস থাকে, মাইনাসের এই পাশে একটা রাশি একটা এই পাশে রাশি থাকে, তাহলে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর না হয় এ কিউব মাইনাস বি কিউব হবে। তো দেখে এটা ঘনরাশি কিন্তু, তাই না? 4 এর কিউব দিলে 64 হচ্ছে, আর এটা তো ঘনরাশি আছে, এক্স এর পর কিউব আছে, 2 একটা কি ঘন সংখ্যা, 2 এর পর কিউব দিলে 8 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এটা একটা ঘন সংখ্যা আমাদের, তাই না? দেখো আবার কমন আছে, দেখো যদি কমন থাকে আমরা আগে কমন নিয়ে নেব, তারপরে আমরা সূত্র প্রয়োগ করব। দেখো কমন কি আছে? 8 কমন যায় না? 8 কমন নিলে এখানে কি থাকে? 8 8 64, 8 64 মধ্যে কয়বার যায়? 8 বার যায়। 8 আর থাকে কি এস কিউব। হ্যাঁ, দেখলাম এস কিউব মাইনাস 8 তো কমন নিয়ে নিছি, তাই না? থাকে কি এখানে ওয়াই কিউব। এখন আমাদের এই কিউব মাইনাস বি কিউব সূত্র আমরা ভিতরে ওই ফরম্যাট বানাবো। হ্যাঁ, এই যে এই কিউব
2x এর পর কিউব দিলাম, a কিউব মাইনাস b কিউব। হ্যাঁ, তাহলে a কিউব মাইনাস b কিউবের উৎপাদক সূত্র আমরা লিখবো এখন। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, 2x হলো a, তাই না? 2x হলো a আর y হলো b, তাহলে কি a কিউব মাইনাস b কিউবের উৎপাদক সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। তাহলে কি লিখলাম দেখো, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। 2x মাইনাস y और ব্র্যাকেট উঠাই দিব 4x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। এটা আমাদের চলে গেল নাম্বার 22। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাব নাম্বার 23-এ। 23 নম্বর অঙ্কে কি আছে? এবার হলো মিডল টার্ম। হ্যাঁ, মিডল টার্ম হলো কি, 3 পদ বিশিষ্ট কোনো যদি রাশি থাকে হয় সে মিডল টার্ম হবে, নাহলে বর্গের সূত্র প্রয়োগ করবো, তাই না? 3 পদ থাকলে তাহলে আমরা দেখি আছে কি, x স্কোয়ার প্লাস 14x স্কোয়ার প্লাস 14x প্লাস 40। মিডল টার্ম মানে মাঝের পত্রে ভেঙে আমি দুইটা পদ বানাবো বা মধ্যপদ বিভক্তিকরণ বলে। মিডল টার্ম হলো মাঝের পদটাকে ভাঙে দুইটা পদ বানাবো। হ্যাঁ, তাহলে এমন দুটো সংখ্যা এখানে আছে কত, এখানে এই যে এক্স স্কোয়ার সহগ এটা হলো মুখ্য পদ। হ্যাঁ, এই বীজগাণিতিক রাশি হলো মুখ্য পদ। চলকের ঘাত সবচেয়ে বেশি, সেটা আমরা আগে লিখবো। এটা বলে আদর্শ আকার। চলকের ঘাত আস্তে আস্তে ঘাতের অধক্রমে আমরা সাজাবো। দেখছো, চলকের ঘাত সবচেয়ে 2, তারপরে 1, তারপরে x পাওয়ার 0 মানে নাই, তাই না, ধ্রুব। তাহলে আমাদের সবসময় দেখবো এখানে যে এটার সাথে যে সংখ্যাটা গুণ থাকবে এখানে নাই, হয়তো নাই মানে 1, অন্যান্য ক্ষেত্রে থাকবে। হ্যাঁ, 2 থাকলে লিখবো 40 দুগুণী 80 ভাঙাবো আমরা। এখানে 40 একে 40 এই 40 সংখ্যাকে আমরা এমন দুটা সংখ্যা গুণ করবো যেন 40 হয়। কত? প্লাস 40। প্লাসটা দিলাম কেন? বোঝার জন্য। প্লাস 40 হবে, তাই না? এটাও প্লাস, এটাও প্লাস, প্লাস প্লাসে প্লাস 40। মিডল টার্মের নিয়ম হলো কি, এমন দুটা সংখ্যা আমি গুণ করবো যেন 40 হয়, আর সংখ্যা দুটো যোগ করলে যেন মাঝের সংখ্যা হয়। এখন যোগের কথা বললাম কেন? এখানে আসলে প্লাস 40 যদি হয় তাহলে আমরা সংখ্যা দুটো যোগ করে মাঝের সংখ্যা বানাবো 14। দেখো, আর যদি এখানে -40 হতো, -40, তাহলে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিয়ে আমরা বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা বানাইতাম। যেহেতু এখানে +40, তাই না, 40 প্লাস আর কি, তোমাদের বোঝার জন্য প্লাস চিহ্ন দিচ্ছি। এমনি ছিল প্লাস চিহ্ন দিতে হয় না সামনে, এমনিতেই প্লাস বোঝায়। তাহলে প্লাস থাকলে কি, +40 মানে সংখ্যা দুটো যোগ করে মাঝের সংখ্যা বানাবো। কোন দুটো সংখ্যা গুণ করলে 40 হয়, এটাকে আমরা কেমনি পারি, 4 10 কে 40। এটা কিন্তু আমরা ক্যালকুলেটর বের করতে পারি। 4 আর 10, এই মিডল টার্ম করে 4 আর 10 যে সংখ্যা দুটো আমার আসবে সেটা কিন্তু আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারি। এখন তোমরা যারা হাতে বের করবা, যেমন আমি তো জানি 4 10 কে 40, তাই না? 4 আর গুণ 10 করলে গুণ করলে 40 হচ্ছে, তাই না? আর 4 আর 10 সংখ্যা দুটো যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে, আমার 14 মাঝের সংখ্যা হয়ে যাচ্ছে। দেখছো, এখন যারা ক্যালকুলেটর হাতে বের করবা কিভাবে, দেখো আমরা যদি দেখি 40, তাই না? প্রথম কি 2 দিয়ে ভাগ দিলাম, 2, 20 দুগুণী 40, 2 10। আগে হিসাব করে দেখো, এই দুটো সংখ্যা, এই দুটো গুণ করলে কত হয়, 2 আর 2 কত হয়, 4, 4 10 কে 40, আর 4 আর 10 যোগ করলে কত হয়, 14 হয়, তাই না? গুণ করলে 40 হয়ে যাচ্ছে আমাদের, তার মানে আমাদের হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম, যদি প্লাস থাকে এমন দুটো সংখ্যা গুণ করবো যেন 40 হয়, +40 হয়, আর সংখ্যা দুটো যোগ করলে আমার মাঝের সংখ্যা হয়। প্লাস চিহ্ন থাকলে +40 এর জন্য আমরা কি, মাঝের সংখ্যা দুটো ওই যে দুটোর সংখ্যা গুণ করে 40 হলো, ওই দুটোর সংখ্যা আমরা যোগ করে মাঝের সংখ্যা বানাবো। যোগ করলে যেন মাঝের সংখ্যা হয়। 4 10 কে 40। হ্যাঁ, আমি যদি 5 আর 40 বলি, দেখো 5 আর যোগ করলে কিন্তু আমাদের 14 হবে না। ঠিক আছে, 14 একে 14, 14 আর 1 যোগ করলে কিন্তু আমার কিন্তু 14 তো না 40, তাই না? 20 দুগুণী 40, 20 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 22। হ্যাঁ, 5 আর 40, 5 আর যোগ করলে হয়ে যাচ্ছে 13, আমার আছে কিন্তু 14। তাহলে কি 4 10 কে 40, 4 আর 10 যোগ করলে
14 হয়। তাহলে আমরা যোগ করবো, প্লাস থাকলে যোগ করবো আর মাইনাস থাকলে বিয়োগ করবো, মাইনাসের সময় আমরা দেখাবো। আর এটা তোমাদের বোঝার জন্য দিলাম, এটা আমি মুছে দিলাম, ঠিক আছে। তাহলে 4 × 40 এটা ভাঙাইলাম, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস এই যে মাঝের পদটাকে ভাঙে দুইটা পদ লিখলাম, একটা 4x লিখলাম আর একটা কি লিখলাম 10x লিখলাম, ঠিক আছে, প্লাস 14। আর এগুলো তোমাদের বোঝার জন্য লিখলাম। আচ্ছা, ইকুয়াল টু, এখন আমরা কি করব, এই দুইটার ভিতরে কমন নেব আর এই দুইটার ভিতরে থেকে কমন নেব। এই দুইটার মধ্যে কি কমন আছে দেখো, এখানে এক্স স্কোয়ার, এক্স আছে দুইটা তাই না, আর এখানে এক্স আছে কত, একটা, এক্স এর ঘাতে 1 মানে একটা আর কি। তাহলে আমার সর্বনিম্ন যেটা থাকবে সেটাই কমন যাবে, ঠিক আছে। এখানে এক্স এর পর যেটা ছোট ঘাত সেটাই কমন যাবে। তাহলে এক্স কমন নেওয়ার পরে এখানে এক্স ছিল দুইটা, একটা কমন নিচ্ছে আর একটা এক্স থাকে তাই না, এই লিখে দিলাম এক্স, প্লাস প্লাস দিলাম। এই যে এক্স এখান থেকে আমি এক্স নিয়ে আসছি কিন্তু কমন নিয়ে আসছি, তাহলে শুধু থাকে কি 4, এই যে এক্স প্লাস 4, তারপর প্লাস চিহ্ন দিয়া আবার এদের ভিতরে কমন। এখানে যদি কোনো চলক না থাকে তাহলে সংখ্যা কমন যাবে, হ্যাঁ, সংখ্যা। তাহলে 10 40 মধ্যে যাচ্ছে না, 10 কমন দিব তাই না। 10 কমনের কি থাকে, এক্স থাকে, প্লাস, কারণ 10x 10x থেকে আমি 10 কমন নিলে কি থাকে, এক্স থাকে, এক্স থাকবে এখানে তাই না, প্লাস 10 40 মধ্যে কয়বার যায়, 4 বার যায় না, 4 10 কে 40, এই যে আমাদের হয়ে গেল, ঠিক আছে, 4 10 কে 40। এখন আমরা কি করব, আবার দেখো এই যে একটা পদ আর এই যে একটা পদ তাই না, এখানে দুই পদের মধ্যে কি কমন আছে, এখানে x + 4 আছে, এখানে x + 4 আছে তাই না, এটা আমরা কমন নিব, একটা কমন নিলাম, x + 4 আমি কমন নিলাম। কমন নেওয়ার পরে এই যে কমন নেওয়ার পরে এভাবে কি দাগ দিতে হবে ফার্স্ট, তাই না, কমন না। তাহলে x + 4 কমন নেওয়ার পরে এই পদের থেকে এই পদের কি থাকে, x থাকে, xটা কি থাকবে ভিতরে চলে যাবে ব্র্যাকেটে, প্লাস আবার এই পদ থেকে আমি x + 4 কমন নিয়ে আসছি, তাহলে থাকে কি শুধু 10। তাহলে আমাদের কিন্তু এটাই, এটার কিন্তু এটার উৎপাদক বিশ্লেষণ, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখি আমরা 24 নাম্বারে দেখি কি আছে, নাম্বার 24। 24 নম্বর মিডল টার্ম x² + 7x, হ্যাঁ, x² + 7x -120 তাই না। তাহলে আমাদের দেখো -120 আছে, কিন্তু এখানে 1 আছে তাই না, তো 1 যাই হোক 120 এর সাথে 1 গুণ করলে 120 হয়। যাই হোক এখানে আমার আসলে -120, তাহলে কোন দুইটার সংখ্যা গুণ করলে আমার কি হতে হবে, 120 হবে তাই না। আর একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিলে আমি মাঝের সংখ্যা বের করবো, যেহেতু -120 আছে, -120, এই মাইনাস কথাটা থাকলে আমরা কি করবো, যে দুটো সংখ্যা গুণ করে 120 হবে সেই সংখ্যা একটা থেকে আরেকটা বাদ দিলে যেন আমার মাঝের সংখ্যাটা পাই আমি, ঠিক আছে। তাহলে এমন দুটো সংখ্যা হবে, দেখো আমি যদি জানি 8 15 120, হয়তো আমি জানি, ঠিক আছে, ক্যালকুলেটর বের করা যায়, 8 15 120, দেখো 15 থেকে 8 বাদ দিলে কিন্তু 7 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস থাকার কারণে আমি যোগ করবো না, যোগ প্লাস চিহ্ন থাকলে সংখ্যা দুটো যোগ করে মাঝের সংখ্যা বানাবো, আর মাইনাস চিহ্ন থাকার কারণে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিয়ে আমি মাঝের সংখ্যা বানাবো, 7 বানাবো। চিহ্ন আমরা পরে হিসাব করতেছি। দেখো তাহলে যেহেতু -120, তাহলে 8 15 120, তাহলে আমি, তুমি যদি না পারো তাহলে দেখবে করবে, এটা ক্যালকুলেটর করা যায়, আমরা তো হাতে করবো না, ক্যালকুলেটর দেখো 2 নিলাম, 60 2 × 120, দেখো সংখ্যা দুটো 60 আর 2 গুণ করলে 120, একটা তো একটা বাদ দিলে কি আমাদের কি 7 হয়, হয় না, তাহলে আমরা আবার করতে থাকি, 2 নিলাম তাই না, 2 নিলাম, কত নিলাম 30, দেখে দুটো 4 4 আর 30, 30 থেকে 4 বাদ দিলে যদি 4, এই দুটো সংখ্যা 4 ধরি, গুণ করলে 4 হবে, 30 থেকে 4 বাদ দিলে কত হয়, 26 হয়, 7 হয় না কিন্তু। তাহলে আমরা আবার করি, 2 নিলাম, 3 নিলাম, 15 নিলাম, দেখো 2 2 × 4 4 2 × 8 8 8 আর 15, 8 আর হলো 15, দেখো 15 আর 8 গুণ করলে তোমার 120 হচ্ছে তাই না, কিন্তু আমার নিতে হবে কত, আমার হইতে হবে কত, -120, তাহলে একটা সংখ্যা অবশ্যই মাইনাসের হবে তাই না। দেখো আমি কিন্তু এমনি মুখোমুখি হিসেব করে 8 15 120, তাহলে 15 থেকে 8 বাদ দিলে আমার 7 হয়ে যাচ্ছে, তার মানে সংখ্যা দুটো কিন্তু 15 8 আমি বুঝলাম, কিন্তু আমার হইতে হবে -120, তাহলে একটা হবে প্লাসের একটা হবে মাইনাসের, এখন প্লাসের হবে কি মাইনাসের হবে কি, তাহলে আমাদের দেখবো কি মাঝের সংখ্যাটা কি প্লাসের, তাহলে বড় সংখ্যাটা প্লাসের হবে, কি কিছু বুঝছো, মাঝের সংখ্যাটা যদি মাইনাসের হয় বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন দেবো আমরা, তাহলে 15 হবে কি, বড়টার কি চিহ্ন আছে, বড়টা আসলে প্লাসে, তাহলে বড় সংখ্যার আগে আমরা প্লাস দেবো, আর এটার আগে কি দেবো মাইনাস, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে ঠিক আছে। এটা হলো 15 + 8 মাইনাস, দেখো 8 আর 15 যোগ করলে কত, গুণ করলে -120 হবে, আর এই দুটো যদি আমি যোগ করি তাই না, 15 সাথে যদি আমি -8 যোগ করি তাহলে কত হয়, কত হয়, প্লাস মাইনাসের মাইনাস তাই না, 7 হয়ে যাচ্ছে, দেখছো।
তাহলে আমাদের মুখে মুখে তুমি যদি পারো তাহলে তো আমরা হয়ে যাচ্ছে। সিস্টেম হলো মাইনাস থাকলে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বাদ দিলে জন্য মাঝের সংখ্যা হয়। তাহলে 8 × 120, তাহলে 15 আগে প্লাস চিহ্ন দিব আর 15 আগে মাইনাস চিহ্ন দিব। যেহেতু প্লাস 15 8 15 তাহলে 15 আগে প্লাস চিহ্ন দেবো, বড় সংখ্যার আগে এই মাঝেরটা চিহ্ন দিব। তাহলে আমি পেলাম কি 8 আর 15, সংখ্যা দুটো কি পেলাম 8 আর 15, তাহলে 8 আর 15, তাহলে 15 আগে দেবো এটা চিহ্ন, ঠিক আছে। তাহলে 15x - 8x, এইভাবে তোমাদের মিডল টার্মগুলা, আর তুমি যত বেশি নামটা জানবা তত তোমার সুবিধা হবে বের করতে, ঠিক আছে। আচ্ছা থাক এটা। আচ্ছা দেখি এবার কত হচ্ছে, এবার কি করবো, এখন তো একই প্যাটার্ন, কমন দিবা, খালি ভাঙানোটা জাস্ট। এক্স কমন লিখি থাকে এখানে x + 15, তাই তো, মাইনাস দুই কি কমন আছে, সংখ্যা কমন যাবে এবার। হ্যাঁ এখানে যাবে কিন্তু এখানে যাবে ব্র্যাকেটে x মাইনাস মাইনাসে প্লাস 8 20 120 কবার যায় 15 বার যায় 8 15 120। তোমার জিনিসটা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে এই ব্র্যাকেটের ভিতরে যা হবে এখানে কিন্তু তাই হইতে হবে, যদি না হয় তাহলে তোমার অঙ্ক কোথাও ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা কি করব, এই যে একটা পদ আর এই যে একটা পদ, তাই না। আচ্ছা এখানে এই দুইজনের মধ্যে কি কমন আছে, x + 15 কমন আছে, তাই না। x প্লাস এই যে 15 আমরা কমন নেওয়ার পড়লাম, কমন নেওয়ার পরে এখানে কি থাকে x থাকে, x মাইনাস, আর এখানে কি থাকে এটা কমন নেওয়ার পরে 8। যারা একদমই পারো না তারা কি করবো, ব্র্যাকেট থেকে একটা নিবা আর ব্র্যাকেটের বাইরে যা আছে এটা এক ব্র্যাকেট দিয়ে দেবা, কিন্তু প্রথমটা প্রথমেই লিখবা। এটা কিন্তু আমাদের মিডল টার্ম হয়ে গেল, ঠিক আছে। নাম্বার 24 চলে গেল। মিডল টার্ম তুমি যদি একবার বুঝো এগুলো ইজি আছে খুবই। নাম্বার 24-এ যাই, 24 শেষ হয়ে গেল। আমাদের 25 নম্বর দেখে কি আছে, সেই 25 নম্বর আবারও মিডল টার্ম, 25 নম্বর আবার মিডল টার্ম দেখি কি আছে, x² - 51x প্লাস 650, তাই না। আচ্ছা এটাকে যদি আমরা ভাঙাইতে যাই ওইভাবে আমাদের ভাঙাবো। দেখো যেহেতু প্লাস চিহ্ন আছে 650, এমন দুটো সংখ্যা গুণ করব যেন আমাদের 650 হয়, আর সংখ্যা দুটো যোগ করে মাঝের সংখ্যা বানাবো। এই যে প্লাস চিহ্ন থাকার কারণে সংখ্যা দুটো কি করব, ওই সংখ্যা দুটো যেন যোগ করলে আমাদের মাঝের সংখ্যাটা 51 হয়, আর গুণ করলে এটাই হবে। এখন 625টা তুমি ভাঙাইতে পারো, তো আমি তো জানি যে 25 25 25 625 আর 25 26-এ 650 হয়। এখন তুমি যদি না পারো বা ক্যালকুলেটরে তুমি না পারো তাহলে তুমি ভাঙাই ভাঙাই অঙ্কটা বের করবা, ঠিক আছে। প্রথম 2 দিলাম, ধরো 2, তাই না। 2 3 দুগুণে কত 6, বাক্সেস থাকে না, 2 দিয়ে 5-এর ভাগ দাও, 2 দুগুণে কত 4, 1 থাকে 10, 5 দুগুণে 10, তাই না। আচ্ছা যেহেতু একক স্থানাঙ্ক বিজোড় সংখ্যা তাহলে তো 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাই না। 3টা কি দেওয়া যাবে, 3টা দেওয়া যাবে কিনা দেখো তো দেখি। 3টা গেলে এই অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আমরা কি 3 দ্বারা বিভাজ্য সূত্র পড়ছি, তাহলে দেখো 3 আর 2 5, 5 আর 5 10, 3 দ্বারা বিভাজ্য না, তার মানে আমরা 5 থেকে ভাগ দিয়ে দেবে, 5 দিয়ে দিলাম মূল্য সংখ্যা 5। হ্যাঁ 5 দিলে কয়বার যায়, 5 6 30 এর মধ্যে হিসাব করি, হ্যাঁ 5 6 30 থাকে কত 2 25, 5 5 25, আবার 5 13 65। এখন থেকে এমন দুটো সংখ্যা গুণ করব, এগুলো যেগুলো এখান থেকে দুইটা সংখ্যা বানাবো, এই দুইটাতে করবো, এটা একটা নিব, ঠিক আছে, আর নাহলে এই দুইটা একটা নিব, এই দুইটাতে একটা বানাবো, ঠিক আছে। দুইটা সংখ্যা বানাবো তো আমি, গুণিন কাছে কয়টা 4টা, তাই না। আচ্ছা তাহলে দেখো সংখ্যা দুটো যোগ করে আমি বলছি কিন্তু প্লাস 650 টাকার জন্য সংখ্যা দুটো কিন্তু যোগ করে আমার মাঝের সংখ্যা বানাতে হবে, 51 হইতে হবে। তাহলে তোমাদের দেখো এই দুটো সংখ্যা করলাম 5 5 25 আর 13 দুগুণে 26, 26 আর 25 যোগ করলে 51 হয়ে যায়, তাহলে তুমি 26 আর 25 নিবা, দেখছো 5 গুণ 5 নিলাম 25, তাই না, আর হলো 2 গুণ 13 আমার হলো 26। দেখো সংখ্যা দুটো যোগ করলে কিন্তু আমার কত হচ্ছে 51 হয়ে যাচ্ছে, তাই না। এখন কথা হলো সংখ্যা দুটো যোগ করলে 51 হয়ে যাচ্ছে, কিন্তু এখন আমাদের এখানে অঙ্ক আছে হলো কি -51, তাই না। তো দুইটাই মাইনাসের হবে, দুইটাই কি হবে -25 আর -26, দুটো যদি যোগ করি -25 -26, বা ডাইরেক্ট একবার -25 সাথে যোগ করলাম -26, বা একবার তুমি এইভাবে লিখতে পারো কত -25 আর -26 কত হয় -51, ঠিক আছে। আর -25 আর -26 গুণ করলে কি হয়, দুইটাই তো মাইনাসে নাকি, তাহলে কত হয় প্লাস 650 হয়ে গেল না আমাদের, প্লাস 650, দেখছো। তাহলে আমার কথা হলো যে তুমি দুইটাই মাইনাসে দিব না প্লাসে দিব,
আচ্ছা মুছলাম, তাহলে আমাদের পাইলাম কি 26 আর 25 দুইটা সংখ্যা যোগ করলে কিন্তু আমাদের 51 হচ্ছে। যেহেতু 51 সংখ্যাটা মাইনাসে, তাহলে দুইজনই মাইনাসের হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 26x মাইনাস 25x, তাহলে মাইনাস দেখো 26 মাইনাস 26 আর মাইনাস 25 যোগ করলে আমার মাইনাস 51 হয়ে যাচ্ছে। আর মাইনাস মাইনাস 26 আর মাইনাস 25 গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 25 26 650 হয়ে গেল। তাহলে দেখো যোগ করে আমি 91, তুমি মূল কথাটা তোমার জিনিসটা হলো প্লাস থাকলে সংখ্যা দুটো আমি যোগ করে মাঝের সংখ্যাটা বানাবো। তাহলে 26 25 যোগ করলে একমাত্র কি হয়, 51 হয়। এখন যদি 51 মাইনাস হয় তাহলে দুইজনের মাইনাসের হবে, এটা প্লাসের হলো দুইটাই প্লাসের সংখ্যা হয়তো, ঠিক আছে। তাহলে জিনিসটা মাথায় রাখবা যে আমাদের যে প্লাস থাকলে, এটাকে প্লাস থাকলে সংখ্যা দুটো যোগ করে আমি মাঝের সংখ্যা বানাবো, ঠিক আছে। এখন মাঝের সংখ্যা যদি মাইনাস হয় তাহলে আমার সংখ্যা দুইটাই মাইনাস হবে, মাঝের সংখ্যা যদি প্লাস হয় দুইটাই প্লাস হবে। দেখো এবার আমরা কমন নেবো, এখন এতটুকু ভাগালে কিন্তু মিডল টার্ম শেষ। আর এতটুকু তো আমরা সবাই স্বাভাবিক পারি। এক্স কমন হলে এক্স মাইনাস 26 মাইনাস 25 কমন হলে এক্স প্লাসে মাইনাসে কি মাইনাস 25 এর মধ্যে কয়বার যায় 26, সমান কি একটা লিখলাম এক্স এক্স মাইনাস 26 এক্স মাইনাস 25 আমাদের অ্যান্সার। আচ্ছা তাহলে আমাদের এটা গেল। আচ্ছা এইবার 26 নাম্বার আবারও মিডল টার্ম। 26 নাম্বারটা আমরা একটু দেখি। নাম্বার 26 a স্কোয়ার প্লাস 7ab a স্কোয়ার প্লাস 7ab প্লাস 12 b স্কোয়ার। অনেকে আমার এখানে চলক দেখে মনে হয় যে এটা মানে কোন ভাবে মনে হয় অন্য কোনো ভাবে, হ্যাঁ এটাও মিডল টার্ম। দেখো 3 পদ রাশি থাকলে মিডল টার্ম, 3 পদ রাশি থাকলে হয় বর্গের সূত্র হবে, আর নাহলে আমরা মিডল টার্ম প্রয়োগ করবো, হ্যাঁ। আচ্ছা মিডল টার্ম মানেই তো বুঝি মাঝখানের পদটাকে ভেঙে দুইটা পদ লিখবো, ঠিক আছে। আর কিভাবে ভাঙবো, এমন দুটো সংখ্যা কি যোগ বিয়োগ করে মাঝের সংখ্যাটা লিখবো, যেন কি হয় যোগ করলে এটা হয় আর সংখ্যাটা গুণ করলে আমাদের 12 হয়। আমরা 12টা হিসাব করি, দেখো আছে কি প্লাস 12, তাহলে কোন প্লাস থাকলে আমি কি বলছি সংখ্যা দুটো যোগ করলে যেন মাঝের সংখ্যা হয়, আর সংখ্যা দুটো গুণ করলে তো অবশ্যই 12 হইতে হবে, আর সংখ্যা দুটো প্লাস থাকার জন্য সংখ্যা দুটো আমরা যোগ করে মাঝের সংখ্যা বানাবো। 3 4 12, 3 আর 4 যোগ করলে কিন্তু 7 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আর কোনো হিসাব নেই, তাহলে 3 এবং 4 হবে। এবং 3 এবং 4 দুইটাই প্লাসের হবে, মাঝের সংখ্যা যদি প্লাস হয়, মাঝের সংখ্যাটা কি 7 হলো প্লাস হয়, তাহলে দুইটাই প্লাস হবে, মাঝেরটা মাইনাস হলে দুইটাই মাইনাস। যেহেতু মাঝেরটা প্লাস, তাহলে 3 4 12, 3 আর 4 যোগ করলে আমার 7 হয়ে যাচ্ছে, তাহলে 3ab। 3 এর সাথে এখানে যা আছে তার লিখে দিবা, এবি থাকলে এবি লিখবা, এবিসি থাকলে এবিসি লিখবো, পি থাকলে পি লিখবো, ঠিক আছে। এটা ভাঙে দুইটা লিখবো, তাহলে 3ab একটা, আরেকটা হলো কি 4ab, হ্যাঁ এই হলো 7ab হয়ে গেল, প্লাস 12b স্কোয়ার, ঠিক আছে। এখানে যদি কোনো চলকের পর স্কয়ার থাকে তাহলে দেখেন দেখো দুইটা চলক থাকবে, দুই পদে দুইটা চলক থাকবে, হ্যাঁ দুই চলক বেশি থাকে, একটা এ একটা বি, দুইটা মিক্স থাকে আর কি। যাই হোক তুমি মনে করবা এ স্কয়ার আছে, এখানে 7 আছে, যা 12 আছে, ঠিক আছে। আচ্ছা এইবার এই দুইটা ভিতরে আবার কমন, এ কমন নিলে কি থাকে এ প্লাস 3b, তাই না, এ তো কমন নিয়ে আসছি, প্লাস 3b প্লাস এই দুইটার ভিতরে কি 4 কমন আছে আর একটা বি কমন আছে, তাই না। বি কমন নিলে কি হয়, তাহলে শুধু কি থাকে এ থাকে, তাই না, এ প্লাস 4 12 তো কয়বার যায় 3 বার যায়, বি বি চলে গেল, বি দুইটা থেকে একটা আছে আর একটা বি থাকে। মোট কথা কিছু না পারলে এখানে যাবে, এখানে তা লিখে দিবা, কিন্তু এখানে এ ভিতরে রাখতে হলে 4b কমন নিতে হয়, 4b এ লিখে আর এখানে 3b হবে, এখানে 3b হবে। এখন আমরা আবার কি করবো, এটা তো আমরা জানি এই যে এই পদের মধ্যে 3b a প্লাস 3b কমন নেব, তাই না, a প্লাস 3b কমন নিলাম, আর বাকি থাকে কি এই দুই পদ থেকে a প্লাস 3b কমন নিলাম, তাহলে এখানে থাকে শুধু a আর এখানে থাকে কি 4b, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তোমরা যে যত নামটা পারবা, ঠিক আছে, তাহলে তোমাদের মিডল টার্ম করতে অনেক সুবিধা হবে, এই ভাঙানোর জন্য মুখে মুখে হয়ে যাবে। ক্যালকুলেটর তুমি যদি ইউজ করতে যাও, ক্যালকুলেটর হিসাব করতে অনেক সময় লাগে, ঠিক আছে বের করতে, আর জানলে তোমার সাথে সাথে হয়ে গেল। যেমন আরেকটা অঙ্ক আছে, দেখো এটা এটার মতোই 27, হ্যাঁ নাম্বার 27 দেখি কি আছে, পি স্কোয়ার
পি স্কোয়ার প্লাস 2p কিউব পি স্কোয়ার প্লাস 2p কিউব মাইনাস 8t কিউ স্কোয়ার। এই যে কিউ স্কোয়ার আমি বলছিলাম কি এখানে শেষ পর্যন্ত নর্মালি আমরা ধ্রুবকই থাকে তাই না, শুধু সংখ্যা থাকে। যদি কোনো চলক থাকে, দেখো কিউ স্কোয়ার আছে, তার মাঝে পি কিউ থাকবে। এখানে যদি পি স্কোয়ার থাকে এবং এখানে থাকবে দুইটা সমন্বয়, কিউ স্কোয়ার আছে না, পি থাকবে কিউ থাকবে। এটাও তো ঠিক না, কিছুই না। তুমি জাস্ট হিসাব করবা, আমার -80 আছে আর এখানে সংখ্যা আছে কত, 2। ঠিক আছে, -80 থাকার কারণে কোন দুটো সংখ্যা গুণ করলে আমাদের 80 হচ্ছে, আর মাইনাস থাকার কারণে আমরা হিসাব করবো একটা থেকে আরেকটা বাদ দিলে যেন মাঝের সংখ্যা হয় 2 হয়। তাহলে 8 10 কে 80, দেখো 10-এর থেকে 8 বাদ দিলে কিন্তু আমার 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু মিলিটামটা হয়ে গেল কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এবার ভাঙাই। আমি পেলাম কি 8 আর 10, দেখো 10 আর হলো কি 8, 10 আর 8 গুণ করলে আমাদের হচ্ছে কত, 80, তাই না? তাহলে একটা আমাদের হইতে হবে কত, -80, তাহলে একটা প্লাসের একটা মাইনাসের হবে অবশ্যই, তাই না? তাহলে কোনটা মাইনাসের হবে, এই যে মাঝেরটা কিসের আছে, মাঝেরটা প্লাস চিহ্ন, এই 2 কি প্লাস চিহ্ন, তাহলে বড়টার আগে প্লাস হবে, এটার আগে মাইনাস হবে। কথা বুঝছো? তাই আমরা এইভাবে দিই, বুঝলাম। বুঝতে তোমাদের বোঝানোর সুবিধা, ব্র্যাকেট ইউজ করবো না, এই যে মাইনাস, দেখছো? তাহলে এটা হবে প্লাসের, বড়টা এখানে যদি মাঝেটা প্লাসের হয়, বড়টার আগে আমি প্লাস চিহ্ন দেবো। ঠিক আছে, এটা মাথায় রাখবো, আর অন্যর আগে মাইনাস। তাহলে দেখো আমি 10 আর 8 যদি যোগ করি, তাই না, -8 + 10 যোগ করলে কি 2 হয়ে গেল না? যোগ তো বুঝো তো, ভিন্ন শ্রেণীর হলে যোগ তো বুঝো নাকি? ভিন্ন শ্রেণীর হলে যে সংখ্যা বড় সেই সংখ্যার চিহ্ন নামবে, আর বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে দেবো, তাই না? এটা প্লাস, যে সংখ্যা বড় সেই সংখ্যার চিহ্ন দেবো। ধরো আর 10 বড়, 10-এর আগে প্লাস দিলাম। এখন 10 থেকে আমরা 8 বাদ দিয়ে দেবো, 2। যদি এরকম থাকতে -10 + 8, তাহলে কি হইতো, আচ্ছা একই, তাই না, মানে -2 হইতো। আচ্ছা দুইটাই মাইনাস, আবার একই চিহ্নের, দুজন যদি একই চিহ্নের হয়, চিহ্ন দিয়ে সংখ্যা দুটো যোগ, 10 আর 8 কত হয়, 18। আমরা মুখে মুখে, আবার তুমি এমনি সেগুলো মাইনাস কমন নিতে পারো। মাইনাস কমন নিলে কি হয়, 10 মাইনাসে +8 নাকি সমান কি হয়, -18। এটা তো জাস্ট করার একটা প্রক্রিয়া, তাই না? আমরা তো এত ব্যাখ্যা দিতে যাবো, তুমি পারলে তো তোমার বোঝার জন্য লিখলাম। তাহলে আমাদের দেখো এই যে, তাহলে 8 সংখ্যা দ্বারা গুণ করলে 80, আর যোগ করলে +2 হয়, তাই না? তাহলে পি স্কোয়ার, তাহলে আমরা কি করলাম, সংখ্যা দুটো যদি ভিন্ন শ্রেণীর হবে, তাই না, -80 থাকলে সংখ্যা দুটো ভিন্ন শ্রেণীর হবে, আর একটা থেকে একটা বাদ দিয়ে আমরা মাঝের সংখ্যা বানাবো, আর চিহ্ন হবে কার, মাঝেরটার আগে যে চিহ্ন আছে বড় সংখ্যার আগে সেই চিহ্ন দেবো। তাহলে 10-এর আগে প্লাস, 8 10 80, 10 10 যা আছে বসা দেবে, এখানে পিকিউ থাকলে পিকিউ লিখবা, যা থাকবে তাই লিখবা। ঠিক আছে, পিকিউ -8 পিকিউ -80 কিউ স্কোয়ার, হ্যাঁ 80 কিউ স্কোয়ার। তাহলে আমাদের মিলিগ্রামটা মনে থাকবে তো নাকি, -80 থাকার কারণে সংখ্যা দুটো ভিন্ন শ্রেণীর হবে, তাই না? আর একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বাদ দিয়ে আমি মাঝের সংখ্যা বানাবো, আর মাঝেরটা যে চিহ্ন হবে আমি বড় সংখ্যার আগে সেই চিহ্ন দিব। এখন তো দুটোর মধ্যে কি কমন আছে, পি, পি কমন হলো পি প্লাস কি থাকে 10 কিউ, না পি তো চলে আসছে, 10 কিউ মাইনাস এখানে 8 কিউ কমন যাবে, তাই না, কিউ 8 কিউ কমন হলে কি থাকে, শুধু পি মাইনাসে প্লাস 8 10 হতে কত, 10 বার, তাই না, 10 কিউ। এইবার আমরা কমন নেই, আবার পি কমন যায়, পি + 10 কিউ কমন, তাই না, আর বাকি থাকে কি পি -8 কিউ। তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে গেল। এটা গেল আমাদের 27 নাম্বার।